৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে চিন্তার ভাঁজ পড়েছে দিল্লির মোদি প্রশাসনের কপালে। ভারতের আস্থাভাজন শেখ হাসিনার বিদায়ের পর থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে বিভিন্ন ইস্যুতে সমস্যা তৈরি হয়েছে মোদি প্রশাসনের। যদিও কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্পর্ক স্বাভাবিক করতে বাংলাদেশ সফর করেছেন। সফরে বিক্রম মিশ্রি ডক্টর ইউনূস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন। সম্প্রতি ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। দিল্লি চিঠির বিষয়টি স্বীকার করেছে। এখন নরেন্দ্র মোদী কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয়। যদি কোনো কারণে ভারতের সাথে বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়, তবে পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা যে বাংলাদেশের পক্ষেই থাকবে তা আশা করাই যায়। কারণ প্রতিবেশী এসব দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না। বাংলাদেশে বড় বিনিয়োগ আছে চীনের। মোদির প্রভাব বলয়ের পরিধি যাতে ছোট হয়, চীনের শি জিনপিং সরকার সে চেষ্টাই করবে। তুরস্কের এরদোগান প্রশাসন ঝুঁকে থাকবে বাংলাদেশের দিকে। বাংলাদেশের অনেক পুরনো উন্নয়ন অংশীদার জাপান, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ কিছু বড় প্রজেক্টে বিনিয়োগ আছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া, ইউক্রেন ইস্যু এবং সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর চাপে আছেন পুতিন ও জাপান হয়তো কিছুটা নিউট্রাল অবস্থান নিতে পারে। কিছুদিন আগে ঢাকায় এসে ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছেন ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের কূটনীতিক। ইউরোপের অনেক দেশের সরকার প্রধানের সাথে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন খুবই ভালো। অধ্যাপক ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, লাটভিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ড, স্লোভেনিয়া বাংলাদেশ থেকেই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অতীতে এসব দেশের ভিসা পাওয়ার জন্য ভারতে যেতে হতো, অর্থাৎ সেনজেন ভিসা এখন থেকে দেশেই পাওয়া যাবে। এছাড়া বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তির বিষয়টি সহজ করেছে মেক্সিকো। খালিস্তান ইস্যুতে ভারতের সাথে অনেক দিন ধরেই তিক্ত সম্পর্ক চলছে কানাডার ট্রুডো প্রশাসনের। তাই কানাডার পাল্লা কার দিকে ভারী থাকবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার চলেন যাওয়া যাক হোয়াইট হাউসে। সম্প্রতি আমেরিকার ক্ষমতায় এসেছেন মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দেয়া ডোনাল্ড ট্রাম্প। ২০২৫-এর ২০শে জানুয়ারি মসনদে বসবেন ট্রাম্প। মোদীকে ব্যক্তিগত বন্ধু বলা ট্রাম্প হয়তো কারো পক্ষে বিপক্ষে না থেকে মুরব্বীর ভূমিকায় থাকবেন। কারণ সবাই জানে আমেরিকার পররাষ্ট্র নীতি ওদের সরকার পরিবর্তনের সাথে সাথে বদলে যায় না। তবে ইসরায়েল যে ভারতের দিকেই থাকবে তা বলাই যায়। কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ কারো সাথেই সংঘাত চায় না। কারণ বাংলাদেশের পররাষ্ট্র নীতিই হচ্ছে সবার সঙ্গেই বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়।